নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো একটি প্রচলিত বিশ্বাস বা প্রচলিত কথা নিয়ে। সেটি হলো আমাদের শালিক পাখি নিয়ে। আপনি কি সকালে কোথাও বেরোতে যাওয়ার আগে এক শালিক দেখেছেন? কেন এই এক শালিক দেখাকে অশুভ মানা হয় আর দুই শালিক দেখাকে শুভ মানা হয়, তার আসল কারণ জানেন কি? এবং এরই সাথে সাথে যদি আপনি তিন শালিক একসাথে একত্রিতভাবে দেখেন তাহলে সেটি কিসের লক্ষণ জানেন কি? চলুন আজ সেই বিষয় আমরা জেনে নিই। আমরা অনেকেই মানি যে সকালে যদি কোনো শুভ কাজে বেরোই এবং সেই মুহূর্তে যদি এক শালিক দেখি তাহলে তা অশুভ, যেহেতু সেটি একটি বিজোড় সংখ্যা। কিন্তু আবার যদি আমরা জোড়া শালিক দেখি তাহলে মনে করি যে আমাদের ভাগ্য ফিরে যাবে অথবা দিনটি ভালো কাটবে। কিন্তু কেন এমনটা মানা হয়? কেন এই শালিককে শুভ বা অশুভ এরকম হিসেবেই ধরা হয়? সকালে এক শালিক দেখা মানেই আমাদের মনের মধ্যে একটু ভয় চেপে বসে। মনে হয় বোধহয় সারাটা দিন আমাদের খারাপ হতে চলেছে, এবং বহু মানুষই সযত্নে এই কুসংস্কারকে মনে লালিত করে রাখেন। আমাদের মনে পশু পাখিদের নিয়ে অনেক রকম কুসংস্কার আছে। অনেকেই মানি সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়, দিন ভালো কাটে। কিন্তু কেন আমরা এই জিনিসটাকে মানি? আমরা সবসময় জোড়া জিনিসটাকে শুভ হিসেবেই মানি আর বিজোড় সংখ্যাকে অশুভ হিসেবেই মানা হয়। তাই বাড়ির দরজায় ও মঙ্গলিক অনুষ্ঠানের সময় যদি আমরা কোনো জোড়া কাজ করি তাহলে সেটা শুভ হয়। আপনারা দেখবেন যে বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে কিন্তু জোড়া কলা গাছ পোতা হয়। সেই ধারণা থেকেই আমাদের মনে এটি বিশ্বাস যে শালিক পাখিকে যদি আমরা বিজোড় অবস্থায় দেখি তাহলে সেটি অশুভ, এবং জোড়া অবস্থায় দেখলে তাহলে সেটা শুভ। অনেকেই বলেন এই শালিক অশুভ, জোড়া শালিক শুভ, আর তিন শালিক হলো চিঠি বা অতিথির আগমন বার্তা নিয়ে আসে। আবার এরই সাথে সাথে যদি আপনি চার শালিক একসাথে দেখেন তাহলে আনন্দের কিছু বার্তা বয়ে আনে। আসলে শালিক কিন্তু সবসময় দলবদ্ধ হয়ে থাকে। সেই দিক থেকে যখন কোনো একটা বা একটি শালিক দেখা যায় সেটিকে অশুভ হিসেবে মনে করা হয়। তবে মানুষ এর থেকেও বাঁচার রাস্তা বের করেছে। অনেকেই বলেন এই এক শালিক দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি কলা গাছ দেখে নেন তাহলে তার খারাপ প্রভাব নাকি কেটে যায়। এবং অনেকে আবার বলেন যদি আপনি এক শালিক দেখেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি নিজের ইষ্টদেবকে স্মরণ করে নেবেন। অনেকে আবার বলেন এক শালিক যদি 4-5 জন একসাথে একই সময় দেখা হয় তাহলে নাকি তার খারাপ প্রভাব আর থাকে না। তবে এক শালিক দেখা অশুভ আর দুই শালিক দেখা শুভ, এই ধারণাও কিন্তু আমাদের মনে বিশেষভাবে রয়েছে। তাই যদি আপনি কোনো সময় এক শালিক দেখে থাকেন তাহলে তৎক্ষণাৎ নিজের ইষ্টদেবকে স্মরণ করবেন, আর দুই শালিক দেখলে জানবেন আপনার সেই দিনটা খুব ভালো কাটছে। এবারে আসছি, যদি আমরা তিন শালিক একত্রে দেখি তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? বন্ধুরা, যদি আমরা তিন শালিক একসাথে দেখি তাহলে জানবেন যে আপনি কিন্তু খুব শীঘ্রই কিছু অর্থপ্রাপ্তি পেতে চলেছেন। আচমকাই আপনার কাছে কিছু ধনপ্রাপ্তি হতে চলেছে। হয়তো এমনও হতে পারে যে আপনার কোনো আটকে থাকা টাকা বা কোনো জায়গায় আপনি টাকার জন্য আবেদন করেছেন, সেই টাকাটা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, সেই জায়গাটাও কিন্তু পথ সুগম হতে পারে এবং আপনার আচমকাই প্রচুর পরিমাণে অর্থ আপনার জীবনে বা আপনার হাতে আসতে চলেছে। তাই যদি কখনো আপনি তিন শালিক একত্রে দেখেন কোনো সময় ভয় পাবেন না বা চিন্তা করবেন না।
মনে রাখবেন, এই 3 শালিক যখনই আপনি একত্রিতভাবে দেখছেন, আপনি কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। তাই নিজের ইষ্টদেবকে স্মরণ করবেন। আর যেমনটা আমি প্রথমেই বললাম, যদি আপনি 1 শালিক দেখে থাকেন, তৎক্ষণাৎ যদি পারেন কোনো কলা গাছ দেখে তাকে নমস্কার করে নেবেন, নতুবা নিজের ইষ্টদেবকে স্মরণ করে নেবেন। দেখবেন সব বাধা বিপত্তি, সব সমস্যা কেটে যাবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিও। এরকম আরও অজানা সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পেজটি ফলো করে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।